এসপিএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের টপিক রয়েছে ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ বা ডিরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ। তাহলে আমাদের এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য। এবং এখানে আমরা টোটাল 25টি প্রশ্ন নিয়ে এসেছি এমসিকিউ টাইপের, এবং তার আগে ভালো করে জেনে নেব ন্যারেশন চেঞ্জ যে নিয়ম, সেই নিয়ম জেনে নেব, তারপরে আমরা সেইগুলো কিন্তু রিভিশন করব। তো চলো সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথম বলি আমরা, দেখো কি রয়েছে আমাদের ন্যারেশন। ন্যারেশন মানে কি? ন্যারেশন মানে হচ্ছে একটা উক্তি, উক্তিকে আমরা বলি ন্যারেশন। ন্যারেশন বা বাংলায় যেটা বলি আমরা উক্তি। ন্যারেশন চেঞ্জ বলতে বা ইনডাইরেক্ট টু ডাইরেক্ট করা মানে ন্যারেশন চেঞ্জ বা উক্তি পরিবর্তন করা। তো ন্যারেশন আমাদের দু রকমের হচ্ছে, যে ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশন আর ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন। যেটা চিনব কীভাবে কোনটা ডিরেক্ট আর কোনটা ইনডাইরেক্ট? তাহলে দেখো, ডিরেক্ট স্পিচ কোনো একজন ব্যক্তি যে বললো, দেখো এখানে একটা রয়েছে আই এম হ্যাপি, দেখো কোনো একজন ব্যক্তি বললো আই এম হ্যাপি, এটা হচ্ছে কিন্তু আমাদের ডিরেক্ট স্পিচ। হুবহু যে কথাটা বলে দেয় সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। যখন এই কথাটাকে কোনো একজন ব্যক্তি অপরবা বলো, যে সে বলল যে সে হয় সুখী, তাহলে দেখো এই কথাটায় ডাইরেক্টভাবে বললো, হুবহু বললো, তাহলে এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ। এবং সেই কথাটাই যখন অন্য কারো দ্বারা বলা হয় ওই কথাটাকেই, আই এম হ্যাপি ওই কথাটাকেই, তখন সেটাকে অন্য কাউকে যখন আমি বলবো ওই কথাটাই, তখন সেটা হচ্ছে কিন্তু ইনডাইরেক্ট স্পিচ সোজা ভাষায়। তাহলে দেখো, আমরা এই নিয়মটা করার জন্য আমাদের কী কী করতে হবে? দেখো, আমাদের ডাইরেক্ট স্পিচে আমাদের ইনভার্টেড কমার মধ্যে থাকবে, তাহলে এখানে আমি বুঝে যাবো যে এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে, বা ইনডাইরেক্ট ন্যারেশন। আর আমাদের এই যে ইনভার্টেড কমার ইনডাইরেক্ট স্পিচে কোনো ইনভার্টেড কমা থাকবে না, ইনভার্টেড কমাকে তুলে দিতে হবে। তাহলে দেখো, এই যে এখানে এই যে নিচে যেটা করা হয়েছে ইনডাইরেক্ট স্পিচে, ঠিক আছে, সেখানে দেখো কোনো ইনভার্টেড কমার নেই। তাহলে এই নিয়মগুলো আমাদের কিন্তু ফলো করতে হবে। এছাড়াও আরও কি রয়েছে দেখো, প্রথমেই আমাদের অবশ্যই চিনে নিতে হবে যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ, কোনটা রিপোর্টিং ভার্ব এবং কোনটা রিপোর্টেড স্পিচ। তাহলে দেখো, হি সেড আই এম হ্যাপি, এখানে একটা রয়েছে, এখানে দেখো হি সেড, এই যে কমার আগে রয়েছে দেখো হি সেড, তাহলে এই যে এখানে ভার্বটা রয়েছে এটা হচ্ছে আমাদের, এইটাকে বলবো আমরা কি রিপোর্টিং ভার্ব, অর্থাৎ আমাদের সেডটা দেখো রিপোর্টিং ভার্ব। এবং যেটা কোটেশনের মধ্যে রয়েছে সেটাকে বলবো আমরা স্পিচ, অর্থাৎ যেটা হুবহু বলে দেয় বক্তা, সেটাকে হচ্ছে আই এম বিজি, সেই কথাটা হচ্ছে কিন্তু রিপোর্টেড স্পিচ, ঠিক আছে। তাহলে প্রথম কাজ, তোমাকে যদি ন্যারেশন চেঞ্জ করতে হয় তাহলে অবশ্যই তোমাকে জানতে হবে যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ। 2 নম্বরে তোমাদের কি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কিন্তু দেখো, যে ইনভার্টেড কমাটাকে তুলে দিতে হবে। ইনভার্টেড কমাকে তুলে দিয়ে তার পরিবর্তে যদি লিঙ্কার ইউজ করতে হবে, তাহলে দেখো ডিরেক্টে রয়েছে কি হি সেড আই এম এ স্টুডেন্ট, তাহলে এখানে কমার মধ্যে রয়েছে। যখন আমি ইনডাইরেক্ট করছি তখন হি সেড দ্যাট হি ওয়াজ স্টুডেন্ট, মানে আমরা এখানে ইনভার্টেড কমা তুলে দিয়েছি, এখানে আমরা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট বসিয়েছি। এবং এই যে হি ওয়াজ স্টুডেন্ট, এটাকে আমরা কিন্তু যে টেন্সগত পরিবর্তন করতে হয় সেটা কিন্তু তারপরে কিন্তু করেছি, এটা আমরা জানছি পরবর্তী ক্ষেত্রে। তাহলে প্রথম কাজ হচ্ছে তোমাকে চেনা, তারপরে রিপোর্টিং ভার্ব রিপোর্টিং স্পিচ চেনা, তারপরে তোমাকে অবশ্যই চিনতে হবে যে ইনভার্টেড কমাকে বাদ দিয়ে আমাদের লিঙ্কার কিছু যুক্ত করতে হবে। এবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের লিঙ্কার ব্যবহার করা হয়, যেমন দেখো লিঙ্কার ক্ষেত্রে আমাদের এই যে কনজাংশনের পরিবর্তন, বা এটাকে বলি আমরা লিঙ্কার অ্যাড করা, সেটাকে আমরা কনজাংশনের পরিবর্তন বা লিঙ্কার বলতে পারি। দেখো স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, যে ওই কমা তুলে দিয়ে কোটেশনের মধ্যে কমা এবং কোটেশন তুলে দিয়ে আমরা কি ব্যবহার করি, দ্যাট ব্যবহার করি। ইয়েস নো টাইপ কোয়েশ্চেন এবং ডাব্লিউএইচ কোয়েশ্চেন, অর্থাৎ আমাদের এইটাকে আমরা কি বলি, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করি, ইফ বা ওয়েদার, যদি আমার ইয়েস নো টাইপ কোয়েশ্চেন হয় তখন সেটাকে ইফ বা ওয়েদার ইউজ করি, এবং যদি ডাব্লিউএইচ কোয়েশ্চেন হয় তাহলে সেই যে ডাব্লিউএইচ ওয়ার্ডটি থাকে শুরুতে, সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই আমরা কিন্তু ব্যবহার করি, ঠিক আছে। তারপরে দেখো কি রয়েছে, যদি কমান্ড থাকে, কমান্ড রিকোয়েস্ট অ্যাডভাইস, এইটা হচ্ছে আমাদের কি ইম্পারেটিভ, এটা হচ্ছে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যদি দেখি কমান্ড রিকোয়েস্ট অ্যাডভাইস, তাহলে সেক্ষেত্রে দেখো টু এই তিনটার ক্ষেত্রে আমরা টু, আচ্ছা অ্যাডভাইস এবং রিকোয়েস্টটাও বটে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যেই। তাহলে আমাদের এই ক্ষেত্রে কিন্তু আমরা কি ইউজ করি, এক্ষেত্রে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টু ইউজ করি, কমা এবং সেটা তুলে দিয়ে, কমা এবং কোটেশন তুলে দিয়ে আমরা সেটা ব্যবহার করি। এছাড়াও দেখো আমাদের এই যে, এবং যদি দেখি আমরা অপটেটিভ সেন্টেন্সের, আচ্ছা বলে রাখি, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স হলো, অ্যাসার্টিভ সেন্টেন্স ক্ষেত্রে দ্যাট ব্যবহার করছি, কোয়েশ্চেন মার্কের ক্ষেত্রে ইফ বা ওয়েদার ব্যবহার করছি, এবং যে অর্ডারমূলক সেন্টেন্স বা অর্ডার অ্যাডভাইস
ঠিক আছে, এগুলো রয়েছে মানে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করছি, টু ইউজ করছি। এবং যদি আরেকটা রয়েছে যেমন অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা কী ব্যবহার করি, দ্যাট ব্যবহার করে থাকি লিঙ্কার হিসাবে দ্যাট। এবং এই ছকটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কিন্তু আমাদের, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি। দেখো আমাদের এই যে হুররে বা এইসব এলাস, ব্রেভ, এয়াস এগুলা কিন্তু আমাদের থাকে, ঠিক আছে। এবং এক্ষেত্রেও কিন্তু দ্যাট ব্যবহার করি। এবং এই যে ওয়ার্ডগুলি আমি এখানে লিখে রেখেছি, হুররে থাকলে আমরা এক্সক্লেম উইথ জয়, মানে তার এক্সপ্রেশনটা, রিপোর্টেড স্পিচের যে এক্সপ্রেশনটা সেটা কিন্তু জয়ের এক্সপ্রেশন বা আনন্দের এক্সপ্রেশন, যার জন্যে এক্সক্লেম উইথ জয়। যদি এলাস দুঃখ বুঝে তাহলে এক্সক্লেম উইথ সরো, ব্রেভও যদি থাকে তাহলে অ্যাপ্লুডেড করি আমরা, থাকলে এক্সক্লেম উইথ সারপ্রাইজ করি, এবং হোয়াট থাকলে এক্সক্লেম উইথ অ্যাডমাইরেশন করি। তাহলে আমাদের এইগুলো ব্যবহার করি এবং তারপরে কিন্তু আমাদের এই দ্যাটটা ব্যবহার করি, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের কি রয়েছে, আমাদের যদি এরপর তার পরবর্তী কাজ হচ্ছে যদি টেন্স থাকে সেই টেন্সের পরিবর্তন যদি হয়, পরিবর্তন করতে হয়। কখন আমরা পরিবর্তন করব, যদি আমাদের প্রেজেন্ট টেন্স থাকে। কি থাকে? প্রেজেন্ট টেন্স। কোনটা প্রেজেন্ট টেন্স থাকে? রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স হয়, দেখো এখানে দেওয়া রয়েছে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে আমরা এই নিয়মে পরিবর্তন করব। প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে সেই টেন্সটাকে আমি পাস্ট ইনডিফিনাইটে নিয়ে যাব। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াসে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব। উইল থাকলে উড, আমাদের যে মডেলগুলো রয়েছে সেগুলোকে পাস্ট টেন্সে করে দেবো। উইল থাকলে উড, সেল থাকলে শুড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, অট টু, ইউজ টু, এগুলো আমরা ব্যবহার করি। আচ্ছা, এরপরে দেখো এগুলো আমাদের পাস্ট টেন্সে যদি থাকে সেক্ষেত্রে এই নিয়মটা কিন্তু কার্যকর করব। কিন্তু যদি আমাদের প্রেজেন্ট টেন্স, কন্টেন্স প্রেজেন্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে যদি থাকে তাহলে টেন্সগত কোনো পরিবর্তন করব না। যেমন আমাদের এই টেন্স রয়েছে সেই টেন্সগত কোনো পরিবর্তন করব না, কেবলমাত্র কিসের পরিবর্তন করব, যে আমাদের পার্সন থাকবে, ঠিক আছে, যে পার্সন কেবলমাত্র আমরা পরিবর্তন করব, ঠিক আছে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন যেগুলো থাকে সেগুলো কিন্তু আমরা পরিবর্তন করব। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে রিপোর্টিং ভার্বের টেন্সটা থাকবে সেই টেন্সটাকে পাস্ট টেন্সে থাকলে এই নিয়মে করব। বাকি প্রেজেন্ট এবং ফিউচার থাকলে কোনো পরিবর্তন হবে না, টেন্সগত কোনো পরিবর্তন হবে না। কেবলমাত্র আমরা কি পরিবর্তন করব, ওই যে আমাদের যে পার্সন সেই পার্সন আমাদের চেঞ্জ করতে হবে। নেক্সট দেখো আমাদের যে প্রোনাউন চেঞ্জ, যেটাকে বলছি আমরা প্রোনাউন চেঞ্জ করতে হবে, যে বললে যেটাকে বলছি পার্সন চেঞ্জ করতে বলে প্রোনাউন চেঞ্জ। দেখো আমাদের হি সেড আই এম হ্যাপি, এটাকে যখন ইন্ডিকেট করব যে আই এর পরিবর্তে আমরা কি ইউজ করব, সেটা কিন্তু হি হয়েছে এখানে যদি করি কি হবে, দেখো হি সেড, এই সেন্টেন্স থেকে হি সেড মানে সে বলেছিল আই এম হ্যাপি, তাহলে আমাদের পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে থাকলে এইটা, এরপর রিপোর্টিং যে স্পিচটা রয়েছে সেই স্পিচটা আমাদের কি করতে হবে, স্পিচটাকে আমাদের যে রিপোর্টের, আমরা বললাম কি, দেখো যে রিপোর্টিং ভার্বের যে আছে সেটা দেখে আমাদের পাস্ট টেন্সে করলে হবে। তাহলে আমাদের যে স্পিচটা রয়েছে এই স্পিচটাকে আমরা কি করব, কনভার্ট করব কিসে, দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, তাহলে নিয়ম পাস্ট টেন্সে থাকার ফলে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে আমরা কি করি, পাস্ট ইনডিফিনাইটে করি, ঠিক আছে, পাস্ট ইনডিফিনাইটে করি। তাহলে আমার দেখো এইবারে প্রোনাউন চেঞ্জ আমাকে করতে হবে। যেহেতু আমাদের যদি এটা আমাদের সে থাকতো তাহলে প্রেজেন্ট টেন্সে হয়ে থাকতো এই ভার্বটা, তাহলে কিন্তু আমাদের কোনো পরিবর্তন করার প্রয়োজন ছিল না, এই কেবলমাত্র আমরা প্রোনাউন চেঞ্জ করতাম। যদি আমার ফিউচার টেন্সে উইল সে থাকতো, তাহলে আমাদের এটা ভার্বটা আমার কী হয়ে যেত, ফিউচারে হয়ে যেত। তাহলে ফিউচার থাকলে কিন্তু আমার এটা কোনো পরিবর্তন করতো না, কেবলমাত্র আমার এই যে প্রোনাউন চেঞ্জ করলেই হবে বা পার্সন চেঞ্জটা করে দিলেই হয়ে যাবে। সেটাও আমরা বলবো যে কী কারণে আমাদের পার্সন চেঞ্জ হবে। একটা শর্টকাট নিয়ম তোমরা মনে রাখো। শর্টকাট নিয়মটা কি, শন 1 2 3, শন 1 2 3। এস বলতে আমরা কি বলছি সাবজেক্ট, ও বলতে অবজেক্ট, এন বলতে আমাদের নো চেঞ্জ। তাহলে যদি ফার্স্ট পার্সন, এরা হচ্ছে ফার্স্ট পার্সন, এই নিচে যেগুলো লিখেছি সেগুলো হচ্ছে কিন্তু ফার্স্ট পার্সন অনুসারে রয়েছে। যেমন ফার্স্ট পার্সন কী অনুসারে চেঞ্জ হবে আমাদের, তাহলে ফার্স্ট পার্সন আমাদের কি সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, সেকেন্ড পার্সন আমাদের অবজেক্ট, ও মানে বললাম অবজেক্ট, এবং থার্ড পার্সন যদি থাকে তাহলে আমার নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। এই রুলটা মনে রাখবে, সন 1 2 3 বা 1 2 3 সন, অর্থাৎ ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে, এবং থার্ড পার্সন কোনো পরিবর্তন হবে না। থার্ড পার্সন যদি থাকে তাহলে আমাদের প্রোনাউনের কোনো পরিবর্তন করার কোনো দরকার নেই।
এই হলো আমাদের নিয়ম। ঠিক আছে, আর কিছু নিয়ম এই যে দেখো, আমাদের যদি টাইম এবং প্লেস থাকে তাহলে সেই টাইম এবং প্লেসকে আমরা এটাতে কনভার্ট করতে পারি। যেমন নাও থাকলে দেন করি, টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে নেক্সট ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট ডে নাইট দ্য প্রিভিয়াস নাইট, নেক্সট উইক দ্য ফলোয়িং উইক, এগো বিফোর, হেয়ার দেয়ার, দিস দ্যাট। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা ব্যবহার করি, দিস দোজ, এগুলো ব্যবহার করি। এই ছিল আমাদের নিয়ম। এরপর আমরা আরও দেখে নেব যে এই যে প্রশ্নগুলো রয়েছে 25টি প্রশ্ন, 25টি প্রশ্নের মধ্যে আমরা দেখো কিভাবে করছি। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, যে হি সেড আই এম এ বিজি নাও। তাহলে প্রথমেই দেখতে হবে আমাদের যে ভার্বটা কিসে রয়েছে, আমাদের যে ভার্বটা সেই ভার্বটা আমাদের কিসে রয়েছে, রিপোর্টিং ভার্বটা আমাদের কি রয়েছে। এখানে দেখো সেড রয়েছে, এখানে হি সেড, সেড রয়েছে। আর সেড মানে দেখো সের পাস্ট ফর্ম বটে, তাহলে আমাদের পাস্ট টেন্সে থাকছে। তাহলে পাস্ট টেন্সে থাকা মানেই আমাদের এই যে টেন্সটা রয়েছে কোটেশনের মধ্যে, সেই টেন্সটা যে টেন্সে থাকবে সেই পরিবর্তনের একটা রূপ রয়েছে, আমরা দিয়েছি আগে ছকের মধ্যে। আই এম বিজি নাও, এটা প্রেজেন্ট ইনডিফিনাইটে যদি ধরি, আমি প্রেজেন্ট ইনডিফিনাইটে ধরি, নয় প্রেজেন্ট ইনডিফিনাইটে, তাহলে আমাকে এটা কিসে কনভার্ট করতে হবে, পাস্ট ইনডিফিনাইটে করতে হবে। তাহলে পাস্ট ইনডিফিনাইটের যে ফরমেশন সেই ফরমেশন আমাকে কাজে লাগাতে হবে। তার আগে দেখো তাহলে হি সেড, তাহলে হি সেড বসালাম। কমা কোটেশন দিলে যেহেতু আমার এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, তাহলে আমাকে লিঙ্কার হিসেবে দ্যাট ইউজ করতে হবে। তাহলে কি হলো, হি সেড, হি সেড, লিঙ্কার উঠে দিলে, লিঙ্কার তুলে দিলাম, লিঙ্কার হিসাবে দ্যাট বসালাম, কমা কোটেশন তুলে দেওয়া হলো, দ্যাট বসালাম। এরপরে দেখো আমাদের এই যে ফার্স্ট পারসন, এই যে সাবজেক্ট, সাবজেক্টটা দেখো আই রয়েছে, সাবজেক্ট রয়েছে আই রয়েছে আমাদের, এইটা রয়েছে আই, এখানে সাবজেক্ট অর্থাৎ আইটা আমার কি পার্সেন্ট, ফার্স্ট পার্সেন্ট। এই ফার্স্ট পার্সেন্ট তাহলে কি অনুসারে পরিবর্তিত হয়, তাহলে ফার্স্ট পার্সেন্ট আমার সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হয়। সাবজেক্ট কি রয়েছে, হি, তাহলে হি যেহেতু সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের রূপটাই কিন্তু আমাদের এখানে সাবজেক্টের হবে এই প্রোনাউনটা। তাহলে হি এর পরিবর্তে আয়ের পরিবর্তে আমি এই যে সাবজেক্টটা হিয়েই যেহেতু রয়েছে, তাহলে ওর প্রোনাউন আমার হিয়েই বটে। যদি আমার এখানে রাম সাম যদু মধু থাকতো, রাম সেড, তাহলে রাম তো হি, তাহলে রামের পরিবর্তে যে প্রোনাউনটা ইউজ হতো সেখানে এই প্রোনাউনটা আমরা ব্যবহার করতে, রাম বলতে আমাদের সে বলতে, তাহলে হি আমরা ইউজ করতাম। তাহলে দ্যাট হি, এইবারে হি আমাদের দেখো পাস্ট ফর্মে কী বসে, ওয়াজ ওয়ের বসে, তাহলে হি, হি এর পরে কী বসবে, ওয়াজ না ওয়ের, তাহলে সিঙ্গুলার বসে ওয়াজ বসবে। তারপরে কী হচ্ছে, হি ওয়াজ বিজি, বিজি। এবার দেখো নাও রয়েছে, নাও থাকলে আমরা বললাম কি, নাও থাকলে দেন হয়, তাহলে দেন। দেখো এই অপশানটা কোথায় রয়েছে, হি সেড দ্যাট হি ওয়াজ বিজি দেন। তাহলে এই হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম। তাহলে দেখো আমাদের এই অপশান অনুযায়ী আমাদের কোনটা রয়েছে, অপশান অনুযায়ী অপশান নাম্বার এতে কিন্তু এই সঠিক উত্তরটা রয়েছে। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে সি সেড আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। তাহলে এটাও দেখো পাস্ট ফর্মে রয়েছে, সেড আছে মানে পাস্ট ফর্মে রয়েছে, এবং এই দেখো কোটেশনের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে আমার কোন টেন্সে রয়েছে, হ্যাভ প্লাস ভি3 মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট থাকলে আমরা কি করি, পাস্ট পারফেক্টে আমরা কনভার্ট করব, পাস্ট পারফেক্ট নিয়ে আসবো। তারপরে আমাদের এই যে কমা কোটেশন তুলে দেবো। তাহলে দেখো হি সি সেড, তাহলে সি সেড প্রথমে দেওয়া হলো, সি সেড। তারপরে কি হচ্ছে, কমা কোটেশন তুলে দেওয়ার ফলে আমরা কী বলবো, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা লিঙ্কার হিসাবে দ্যাট ইউজ করি, তাহলে কমা কোটেশনের পরিবর্তে আমরা দ্যাট ইউজ করলাম। তারপর দেখো আই, এইটা সাবজেক্টটা কী রয়েছে, ফার্স্ট পার্সন রয়েছে, তাহলে ফার্স্ট পার্সন আমরা বললাম যে কি সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। সাবজেক্টটা এখানে কে রয়েছে, সি রয়েছে, তাহলে সি এর সাবজেক্ট কী হবে, সিই হবে, তাহলে সি এর আমরা তাহলে সি। এরপর দেখো হ্যাভ ফিনিশ, তাহলে পাস্ট পারফেক্ট কী হয়, হ্যাড প্লাস ভি3 হয়, তাহলে সি হ্যাড। এবার ফিনিশ তো এটা তো থার্ড ফর্মে রয়েছে, তাহলে হ্যাড ফিনিশড, ফিনিশড মাই ওয়ার্ক। এখানে দেখো মাই ওয়ার্ক, মাই বলতে মাইটাও একটা প্রোনাউন আছে, প্রোনাউন চেঞ্জ করতে হবে। মাই বলতে আমার, তাহলে মাই আই মাইটা আমাদের ফার্স্ট পার্সন, তাহলে আমাদের কি ফার্স্ট পার্সন অনুসারেই ব্যবহৃত হবে সি। তাহলে সি থেকে এটা দেখো মাই আমার কি আছে, মাই ওয়ার্ক পজেসিভ মানে আমার ওয়ার্ক, তাহলে এর পজেসিভ রূপ, সি এর পজেসিভ রূপ কী হবে, হার হবে, সেই হারটা কিন্তু আমাকে লিখতে হবে, তাহলে হার ওয়ার্ক। কী বলছি বোঝা গেল? তাহলে দেখো আমাদের যেখানে যেখানে প্রোনাউন থাকবে সেখানে সেখানে চেঞ্জ করব। সে আমার প্রেজেন্ট পাস্ট ফিউচার জন টেন্সেই থাকুক না কেন, সবই চেঞ্জ করতে হবে। কেবল আমাদের পাস্ট টেন্সে এই যে ভার্বটা, এই ভার্বটা যদি আমাদের কিসে থাকে, এই ভার্বটা আমরা বলছি যে এই ভার্বটা যদি আমার কিসে থাকে, প্রেজেন্ট এবং ফিউচার থাকে, তাহলে আমাদের এই টেন্সের কোনো পরিবর্তন হবে না, কিন্তু আমাদের প্রোনাউন চেঞ্জ করতেই হবে। যেমন এই যে পাস্ট টেন্সে থাকলে এই পরিবর্তন হয়, কেবল প্রেজেন্ট এবং ফিউচারে থাকলে আমাদের এটা কিন্তু করতে হয় না, কিন্তু প্রোনাউন চেঞ্জ করতে হয়, বাকি যা সব নিয়ম রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, রাহুল সেড আই উইল হেল্প ইউ। রাহুল সেড, তাহলে এইটা প্রথমেই আমাকে দেখতে হবে, রাহুল সেড। তাহলে রাহুল সেড আমাদের কি এই ভার্বটা কিসে রয়েছে, পাস্টে রয়েছে, তাহলে পাস্ট রয়েছে, পাস্টের নিয়ম চলবে, তাহলে আমাদের যে টেন্স থাকবে সেই টেন্সটাকে আমাকে কনভার্ট করতে হবে। তাহলে এটা দেখো আই উইল হেল্প ইউ,
তাহলে আমাদের কী রয়েছে, ফিউচার ইনডিফিনাইট রয়েছে। তাহলে ফিউচার ইনডিফিনাইটকে আমরা কী করি, ফিউচার পারফেক্টে করি। বা আমাদের এখানে আরেকটা জিনিস দেখো, উইল যদি থাকে, উইল থাকলে উড করলেই হয়। উইল থাকলে কী করলে হয়, উড করলেই হয়। যদি উইল থাকে মানে মডেল অক্সিলারি থাকে, তাহলে উইল থাকলে উড করলেই হয়। তাহলে দেখো আমাদের কী রয়েছে, দেখো যদি করি আমরা রাহুল, রাহুল, রাহুল সেড, রাহুল সেড। এরপর আমরা যেহেতু আমার অ্যাসার্টিভ সেন্টেন্সেই রয়েছে, তাহলে লিঙ্কার হিসাবে কমা কোটেশন তুলে দিয়ে লিঙ্কার হিসাবে দ্যাট ইউজ করব। এবং দেখো আমাদের কি রয়েছে, ফার্স্ট পারসন। আমাদের ফার্স্ট পারসন কি রয়েছে, এই যে ফার্স্ট পারসন আই রয়েছে, সাবজেক্ট, আর সাবজেক্টে কী হচ্ছে পরিবর্তিত হবে, রাহুল, রাহুল। তাহলে রাহুলের আমাদের যে প্রোনাউন কী হবে, প্রোনাউন আমরা কি ইউজ করি, তাহলে রাহুলের পরিবর্তে এই আইয়ের পরিবর্তে আমরা হি ইউজ করব। তাহলে হি হবে, তারপরে হি, উইল থাকলে আমরা উড করে দেবো, বললাম তো। মডেল অক্সিলারি থাকলে আমাদের যে পাস্ট ফর্মটা করে দিলেই হচ্ছে। তাহলে হি উড হেল্প। এখানে ইউ রয়েছে, ইউটাও আমাদের কিন্তু পরিবর্তিত করতে হবে। ইউটা এখানে দেখো অবজেক্ট রূপে বসে আছে আমার ইউটা। তাহলে আপনাদের কী হচ্ছে, এটা কি অনুসারে, এটা আমাদের ইউ ইয়োর্স, আমাদের সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে। তাহলে আমাদের এখানে দেখো রাহুল সেড টু মি হবে, এখানে আমাদের এটা উজ্জ্ব আছে। তাহলে আমাকে এইটা মনে রাখতে হবে যে ইউটা আমার অবজেক্ট অনুসারে, কিন্তু অবজেক্ট আমার এখানে কোথাও দেওয়া নেই। তাহলে রাহুল সেড টু মি, তাহলে রাহুল কাকে বলছে, আমাকে বলছে আই উইল হেল্প ইউ, আমি তাকে সাহায্য করব। তাহলে আমাদের এখানে হবে দেখো ইউর পরিবর্তে আমরা কী বলতে পারি, মি এর অবজেক্টিভ রূপ কী হয় আমাদের, আমরা কি করতে পারি, মিই হবে আমাদের। তাহলে হেল্প মি, তাহলে হার উড হেল্প, হেল্প হবে, উড হেল্প, হার, হার কোথায় লিখলাম, হার্প হবে না। তাহলে হি উড হেল্প, তারপরে ইউর পরিবর্তে আমরা মি ইউজ করছি। তাহলে সঠিক উত্তর হবে, দেখো কোথায় রয়েছে, সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, পরবর্তী প্রশ্ন রয়েছে হি সেড টু মি আর ইউ হ্যাপি। এখানে দেখো আমাদের এরপর ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের যে কোটেশনের মধ্যে রয়েছে সেটা আমাদের কি টেন্স, ইন্টারোগেটিভে রয়ে গেছে। তাহলে আমরা কি বলছে, ইন্টারোগেটিভের মধ্যে তোমাকে এখানে প্রথমে দেখতে হবে ইন্টারোগেটিভের দুটো ভাগ রয়েছে, যেটা হচ্ছে ইয়েস নো টাইপ, ইয়েস নো টাইপ কোশ্চেন, আর একটা হয় WH কোশ্চেন। ঠিক আছে, টু টাইপের হয়, WH কোশ্চেন হয় আর ইয়েস নো টাইপের কোশ্চেন হয়। তাহলে এই কোশ্চেনটা দেখো, আরেকটা জিনিস দেখো, এটা আমাদের সেড টু মি রয়েছে। তাহলে সেড টুর পরিবর্তে আমরা বলে রাখি এটা পাস্ট টেন্সে রয়েছে, এবং তাহলে আমাদের পাস্ট টেন্সে এই যে টেন্সের পরিবর্তন করতে হবে। তার আগে বললাম যে আচ্ছা এর আগে দেখো সেড টু আছে, এটা মনে রাখবে, যদি সেড টু থাকে তাহলে সেড টুর পরিবর্তে আমরা কী ব্যবহার করি, টোল্ড ব্যবহার করি। সেড টুর পরিবর্তে টোল ব্যবহার করি, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে। সেড টু থাকলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল ব্যবহার করি। যদি আমার এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে তাহলে সেড টুর পরিবর্তে আমরা জিজ্ঞাসা করা বোঝাচ্ছে, মানে আমরা কী ব্যবহার করি, আস্কড ইউজ করতে পারি। তাহলে দেখো এখানে আমরা কি পেলাম, হি সেড টু। তাহলে আমি এখানে কি লিখতে পারি, হি আস্কড মি, হি আস্কড মি। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এরপরে দেখো কি করেছে, তাহলে আমি কি গেলাম যে হি আস্কড মি, আস্কড মি মানে সেড টুর পরিবর্তে আস্ক বসালে কেন, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে। এরপর দেখো কমা কোটেশনের জন্য আমরা কি ব্যবহার করব, তার জন্য আমার এই সেন্টেন্সটা দেখতে হবে যে ইয়েস নো টাইপ কোশ্চেন না আমার WH কোশ্চেন। তাহলে আমার দেখো এটা ইয়েস নো টাইপে, আর ইউ হ্যাপি, তুমি উত্তরে হ্যাঁ বা না দিতে পারো, যার জন্য ইয়েস নো টাইপ কোশ্চেন। তাহলে ইয়েস নো টাইপের জন্য তুমি ইফ ব্যবহার করতে পারো বা ওয়েদার ব্যবহার করতে পারো, যেটা যে কোনো একটা ব্যবহার করবে। তাহলে হি আস্কড মি, ইফ বা ওয়েদার যাই লেখো। তারপরে কী হবে দেখো, এই সেন্টেন্সটাকে তোমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে। তাহলে এটা প্রেজেন্ট টেন্স, ইউ আর হ্যাপি মানে প্রেজেন্ট ইনডিফিনিটের পাস্ট ইনডিফিনিট। তাহলে ইউটা রয়েছে, তাহলে ইউটাকে আমাকে আগে আনতে হবে। তাহলে ইউর পরিবর্তে আমরা কি ব্যবহার করবো, ইউ সেকেন্ড পারসন কী অনুসারে পরিবর্তিত হয়, অবজেক্ট অনুসারে পরিবর্তিত হয়। অবজেক্ট কে রয়েছে, মি। তাহলে মি এর পরিবর্তে আমার এখানে সাবজেক্টিভ রূপ কী হয়, মি এর সাবজেক্টিভ রূপ হচ্ছে কিন্তু আই। তাহলে আমরা এই ইউর পরিবর্তে আই ব্যবহার করলাম। এরপরে কী হবে, আই পাস্ট ইনডিফিনিটে নিয়ে যেতে হবে। তাহলে আই ওয়াজ হবে না ওয়ার হবে, তাহলে আই ওয়াজ হ্যাপি, তারপর যা রয়েছে হ্যাপি। তাহলে সঠিক উত্তর হবে আমাদের দেখো অপশান নাম্বার এ, এটাই কিন্তু সঠিক। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডু ইউ হোমওয়ার্ক। তাহলে দেখো এখানে আমরা কী ব্যবহার করতে পারি, দ্য টিচার সেড টুর পরিবর্তে আমরা কী ব্যবহার করব, আস্কড ব্যবহার করব, যেহেতু এটা কোশ্চান রয়েছে আস্কড দ্য স্টুডেন্টস। এরপরে এই সেন্টেন্সটা তোমাকে চিনতে হবে যে ইয়েস নো টাইপ কোশ্চেন না WH কোশ্চেন। তাহলে আমরা এখানে WH কোশ্চেন পাচ্ছি না, WH ওয়ার্ড কোথাও নেই, তাহলে ইয়েস নো টাইপ কোশ্চেন ওঠে। তাহলে এই সেন্টেন্সটাকে দেখো আমাদের যে সেন্টেন্সে থাকবে সেটাকে আমার কিন্তু কনভার্ট করতে হয়, কারণ সেড টু থাকলে এটা পাস্ট ফর্মে রয়েছে, তাহলে আমার অবশ্যই টেন্সের পরিবর্তন হবে। এটা দেখো ইওর, এখানে ডু আছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তোমাকে পাস্টে করতে হবে। তাহলে ইওর পরিবর্তে আমরা কি ব্যবহার করব,
তাহলে ইওর পরিবর্তে আমরা কি করব, স্টুডেন্টস তুমি ডু ইওর হোমওয়ার্ক। আচ্ছা, ডু ইওর হোমওয়ার্ক। এখানে দেখো আরেকটা আমারই ভুল হয়েছে। দেখো টিচার সেড টু দ্য স্টুডেন্টস, স্টুডেন্টকে বললো ডু ইওর হোমওয়ার্ক, তোমার বাড়ির কাজগুলো করো। তাহলে স্টুডেন্টকে কী করা হচ্ছে, স্টুডেন্টকে উপদেশ দেওয়া হচ্ছে বা বলা হচ্ছে, তাহলে এখানে অ্যাডভাইস হবে। এটা কিন্তু আমি ভুল বলেছিলাম যে আস্কড হয়ে যাবে, যে কোশ্চেন মার্ক নয়, আমি ভেবেছিলাম যে কোশ্চেন মার্ক রয়েছে। তাহলে আমার কোশ্চেন মার্ক নয়, তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, সেড টুর পরিবর্তে আমাদের যা হয় অর্ডার, এখানে অর্ডার বোঝাচ্ছে, অর্ডার থাকতে পারে, বা যদি এটা বোঝায় যে ডু ইওর হোমওয়ার্ক, তুমি তোমার কাজগুলো করো, অ্যাডভাইস উপদেশ বোঝাতে পারে। তাহলে দেখো এখানে আমাদের সেরকম জোর করতে বলা হচ্ছে না, উপদেশেই দিচ্ছে যে তোমার হোমওয়ার্কগুলি করো। ঠিক আছে, তাহলে আমি এখানে অ্যাডভাইস করতে পারি। টিচার সবসময় স্টুডেন্টকে অ্যাডভাইসই দেয়। ঠিক আছে, তাহলে অ্যাডভাইস ইডি হবে, যেহেতু এটা পাস্ট ফর্মে রয়েছে, তাহলে অ্যাডভাইসড, দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস। এইবার আমরা বলেছিলাম যে এটা আমাদের একটা কি সেন্টেন্স, যে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে আমি প্রথমেই বলেছিলাম যে টু যোগ হয়। তাহলে আমরা কি করব, যে টু স্টুডেন্টস এত দূর লেখার পরে কমা কোটেশন তুলে দেব, টু ইউজ করব এবং তারপর ভার্ব লিখে যারপর লিখে দেবো। তাহলে ডু ইওর হোমওয়ার্ক, ডু ইওর হোমওয়ার্ক। তাহলে ডু ইওর বলতে কার, ইওরটা আমাদের চেঞ্জ করতে হবে, এটা তো প্রোনাউনের আমাদেরকে চেঞ্জ করতে। ইওর বলতে কি, তাদের হোমওয়ার্ক, তাদের বলতে, তাহলে ইওরের পরিবর্তে আমি কি ব্যবহার করব, দেয়ার। স্টুডেন্টস মানে ইওর বলতে কি সেকেন্ড পারসন হয়, স্টুডেন্টসদের, তাহলে স্টুডেন্টসদের বলতে কাদের, তাদের, তাহলে আমরা এখানে দেয়ার ইউজ করব, দেয়ার হোমওয়ার্ক। তাহলে মনে হচ্ছে দেখো প্রথমটাই, দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস টু ডু দেয়ার হোমওয়ার্ক। তাহলে অপশান নাম্বার এ হবে কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, মাদার সেড টু মি ডোন্ট ওয়াশ টাইম। মাদার সেড টু মি, মা বলেছিল ডোন্ট ওয়াশ টাইম। তাহলে এটাও দেখো আমাদের কি রয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্সের নারেশন চেঞ্জ রয়েছে, বা ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করতে হবে। তাহলে সেড টুর পরিবর্তে ডোন্ট ওয়াশ টাইম, সময় নষ্ট করো না। তাহলে কি দিচ্ছে, এখানে উপদেশ দিচ্ছে। তাহলে আমি সেড টুর পরিবর্তে কী লিখবো, অ্যাডভাইসড, অ্যাডভাইসড মি। এরপর আমরা কি বলছি, প্রথমেই কমা কোটেশন দিয়ে লিঙ্কার টু ইউজ করতে হবে। এরপর দেখো টু আবার ডোন্ট আছে, নেগেটিভ রয়েছে, তাহলে নট টু করতে হবে, অ্যাডভাইস নট টু ওয়াস্ট টাইম। এখানে কোনো প্রোনাউন নেই, তাহলে ওয়াস্ট টাইম ডাইরেক্ট লিখে দিলেই হচ্ছে। তাহলে সঠিক উত্তর হবে দেখো, মাদার অ্যাডভাইসড মি, এই অ্যাডভাইসড নট টু, এই অ্যাডভাইস মি নট টু ওয়াশ টাইম। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, দেখো মাদার অ্যাডভাইস মি নট টু ওয়াশ টাইম। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, হি সেড আই ক্যান সুইম, সে বলেছিল আমি সাঁতার কাটতে পারি। তাহলে দেখো এখানে মডেল অক্সিলারি রয়েছে, তাহলে হি সেড পাস্ট ফর্মে আছে, তাহলে আমাকে এটা চেঞ্জ করতে হবে, ক্যান থেকে কুড করে দিলেই হবে এবং প্রোনাউন চেঞ্জ করলেই হবে। তাহলে দেখো হি সেড, তাহলে হি সেড দ্যাট, হি সেড দ্যাট, হি সেড কমা কোটেশন দিয়ে আমরা কি করতে পারি, দ্যাট ইউজ করতে পারি। তারপরে প্রোনাউনটা কি চেঞ্জ করব, আই বলতে আমার সাবজেক্টে, আই মানে ফার্স্ট পারসন, তাহলে সাবজেক্ট অনুসারে হি, তাহলে হিই হবে এখানে, সাবজেক্টিভ রূপ হি হবে, হিই হবে। তাহলে হি ক্যান থাকে আমার কি করব, কুড, ক্যান কুড আমার পাস্ট ফর্ম লিখলে এভাবে বলেছিলাম। তাহলে ক্যান হি কুড সুইম। তাহলে সঠিক উত্তর দেখো কোনটাতে রয়েছে, অপশান এ বি সি ডির মধ্যে। তাহলে অপশান রয়েছে দেখো হি সেড দ্যাট হি কুড সুইম, তাহলে অপশান নাম্বার এ হচ্ছে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, সি সেড উই ওয়ার প্লেয়িং। তাহলে এটাও দেখো পাস্ট ফর্মেই রয়েছে, পাস্ট ফর্মেই বেশিরভাগ রয়েছে, তাহলে পাস্ট ফর্মে রয়েছে। এবং এটা দেখো আমার কোন টেন্সে যদি রয়েছে, তাহলে পাস্ট টেন্স থাকলে আমাদের টেন্স কত পরিবর্তন হবে, তাহলে টেন্সটাকে অবশ্যই চিনতে হবে, উই ওয়ার প্লেয়িং, তাহলে আমার পাস্টে রয়েছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস তো কিছু, তাহলে পাস্ট কন্টিনিউয়াস থাকলে আমাদের কী হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমাদের কি হবে, এখানে দেখো কি রয়েছে, কি কেমন হচ্ছে দেখো, তাহলে হি সেড দ্যাট হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তাহলে লিঙ্কার হিসাবে আমরা এখানে কি ইউজ করব, এখানে একটা দ্যাট ইউজ করব, লিঙ্কে কমা কোটেশন তুলে দিয়ে লিঙ্কার হিসাবে দ্যাট ব্যবহার করব। এরপর দেখো উই ওয়ার প্লেয়িং, তাহলে আমরা খেলছি, তাহলে সে বলেছিল আমরা খেলছি বলতে তারা খেলছিল, তাহলে উইয়ের পরিবর্তে আমরা কি ইউজ করব, দে ইউজ করব, তাহলে দে। এরপর দেখো ওয়াজ হয়, তাহলে পাস্ট পারফেক্টে কী হয়, হ্যাড হয়, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে হ্যাড বিন হবে, হ্যাড বিন প্লেয়িং। তাহলে সঠিক উত্তর দেখো সি সেড দ্যাট দে হ্যাড বিন প্লেয়িং, তাহলে এটা হবে সঠিক উত্তর অপশান নাম্বার এ। দ্য বয় সেড আই মে কাম টুমোরো, ঠিক আছে, তাহলে দেখো আই মে কাম টুমোরো, তাহলে দেখো দ্য সেড, তাহলে আমাদের এখানে সেড রয়েছে পাস্ট ফর্মে হচ্ছে আই মে থাকলে মাইট করলেই হবে, আমি বললাম তো যে মডেল অক্সিলারি থাকলে তো সেটাকে আমাদের চেঞ্জ করলেই হবে। তাহলে দেখো কি রয়েছে, দ্য বয় সেড কমা কোটেশন তুলে দিয়ে আমি দ্যাট ইউজ করব, আইটা ফার্স্ট পারসন রয়েছে,
ফার্স্ট পারসন কি অনুসারে, সাবজেক্টে রয়েছে দ্য বয় রয়েছে, দ্য বয় থাকলে আমি কি করব, ওয়ার প্রোনাউন আমি কি ইউজ করব, হি করব। আর মে থাকলে আমরা কি করব, মে থাকলে মাইট করব, মাইট কাম। এবার টুমোরো রয়েছে, দেখো টুমোরো থাকলে আমরা কি বলি, দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে। তাহলে আমরা কি বলতে পারি, দ্য নেক্সট ডে। তাহলে দেখো আমাদের সেন্টেন্সটা কি হচ্ছে, দ্য বয় সেড দ্যাট হি মাইট কাম দ্য নেক্সট ডে। তাহলে দেখো অপশান কোথায় রয়েছে, অপশান নাম্বার কিন্তু এ রয়েছে, অপশান এ হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, হি সেড টু মি হোয়ার ডু ইউ লাইভ। ঠিক আছে, তাহলে হি সেড টু মি হোয়ার, দেখো এটা কোশ্চেন মার্ক পড়ে, তাহলে অবশ্যই তুমি সেড টুর পরিবর্তে কী ইউজ করবে, আস্কড ইউজ করবো। হি আস্কড মি হোয়ার, লিঙ্কার হিসেবে আমরা এরপর তাহলে হি আস্কড মি কমা কোটেশন তুলে দেবো, কমা কোটেশন তুলে দেওয়ার পরে আমরা কি ইউজ করব, দ্যাট নাকি WH ওয়ার্ড না ইফ বা ওয়েদার। তাহলে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে দু রকমের হয়, ইফ বা ওয়েদার বসে, ইফ বা ওয়েদার, না হলে ওই WH ওয়ার্ডটাই। তাহলে যেহেতু এটা আমাদের কোশ্চেন মার্ক WH দিয়ে শুরু হচ্ছে, তাহলে অবশ্যই ওই WH ওয়ার্ডটাই বসবে, ওয়ের। এরপর এই যেটা রয়েছে সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে করে দিলেই আছে। তাহলে আমার প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইন্ডিফিনিটে কনভার্ট করবো। তাহলে ইউটাকে কী হবে, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন কী অনুসারে পরিবর্তিত হবে, অবজেক্ট অনুসারে। অবজেক্ট আমাদের এই কমার আগে কে রয়েছে, মি রয়েছে। তাহলে মিটা আমাদের যদি সাবজেক্টিভ রূপ করি তাহলে আই হবে। তাহলে হোয়ার আই, এখানে পাস্ট ফর্ম করতে লিভ থাকলে আমার কী হবে, লিভড হবে। তাহলে সঠিক উত্তর হবে হি আস্কড মি, কমা কোটেশনের পদে হোয়ার দিয়েছি, হোয়ার আই লিভড। ঠিক আছে, তাহলে হি আস্কড মি হোয়ার আই লিভ। তাহলে অপশান নাম্বার দেখো এ অপশানে হচ্ছে কিন্তু সঠিক উত্তর। পরবর্তী কী রয়েছে, ফাদার সেড হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আরেকটা আমরা বলে দিই, এখানে যদি আমাদের কোনো চিরসত্য ঘটনা বোঝায়, ঠিক আছে, চিরসত্য ঘটনা বা আমাদের কি বলবো, যে সর্বদা সর্বজনের কাজে লাগে, বা যেটা চিরসত্য ঘটনা সেটাই, যেটা আমাদের সকলের উপকারে আসে, বা যেটা সর্বদা সত্য, তাহলে আমাদের ওই ঘটনাগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো পরিবর্তন হবে না। প্রোনাউন ব্যতীত সেরকম কোনো পরিবর্তন হবে না, সে পাস্ট থাকুক, প্রেজেন্ট থাকুক এবং ফিউচার থাকুক, জেন টেন্সেই থাকুক না কেন। তাহলে এখানে পাস্ট টেন্স আছে এবং আমরা বললাম তো এটার কোনো পরিবর্তন হবে না। হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে দেখো ফাদার সেড দ্যাট ইউজ করলে হবে, দ্য ফাদার সেড দ্যাট হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কোনো চেঞ্জ নেই। তাহলে অপশান নাম্বার এ দেখো সঠিক উত্তর, কেবল কমা কোটেশন তুলে দিয়ে লিঙ্কার দ্যাট ইউজ করলেই হবে। সি সেড দ্যাট এলাস আই হ্যাভ লস্ট মাই পার্স, দেখো এটা এক্সক্লামেটরি সেন্টেন্স রয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সেড পাস্ট ফর্মে রয়েছে, এক্সক্লামেটরি সেন্টেন্স থাকলে, এক্সক্লামেটরি সেন্টেন্সের জন্য আমরা বলেছিলাম যে এলাস থাকলে আমরা কি ইউজ করি, থাকলে ব্রেভো থাকলে কি ইউজ করে, আমরা একটা ছকে দেওয়া রয়েছে, উপরের ছকে দেওয়া রয়েছে। তাহলে এখানে আমরা বলতে পারি সি এলাস মানে আমাদের কি প্রকাশ করছে, আর এই এক্সক্লামেটরি সাইনটাকে আমাদের কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে। তাহলে এখানে দেখো এক্সক্লাম এলাস মানে কি দুঃখ প্রকাশ করছে। তাহলে দুঃখ প্রকাশ করার জন্য আমরা কি ব্যবহার করি, এই স্যাডের পরিবর্তে বা আমাদের যে ভার্বটা থাকে সেই ভার্বের পরিবর্তে আমরা কি করি, এক্সক্লেম উইথ সরো ইউজ করি। তাহলে কি হবে, হি এক্সক্লেম উইথ সরো। তারপরে আমরা কিন্তু কি ব্যবহার করি, লিঙ্কার হিসাবে কমা কোটেশন তুলে দিয়ে দ্যাট ব্যবহার করব। তারপরে যে সেন্টেন্স থাকে সেটাকে আমরা কি করব, অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসবো। তাহলে আইটা দেখো, আই মানে হচ্ছে ফার্স্ট পারসন, সেই ফার্স্ট পারসন আমাদের কি অনুসারে পরিবর্তিত হয়, সাবজেক্ট হিসাবে। সাবজেক্ট এখানে সি রয়েছে, তাহলে আমাদের সেখানে আমার সিই হবে। তাহলে কি হলো, সি এক্সক্লেম উইথ সরো দ্যাট সি। এবার হ্যাভ লস্ট মানে দেখো পাস্ট পারফেক্ট রয়েছে, এই প্রেজেন্ট পারফেক্ট রয়েছে, তাহলে পাস্ট পারফেক্ট। তাহলে কি হবে, সি হ্যাড লস্ট মাইটা দেখো আমার পজিটিভ রূপ রয়েছে ফার্স্ট পারসনের, তাহলে কী হবে, এর পজিটিভ রূপ হবে সি, এর পজিটিভ ফার্স্ট পারসন অনুসারে চেঞ্জ হবে। তাহলে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, তাহলে সাবজেক্ট হি রয়েছে, তাহলে হির পজিটিভ রূপ হবে হার। তাহলে কি হবে, হার তারপরে পার্স। তাহলে সঠিক উত্তর হবে দেখো কি হলো, সি এক্সক্লেম উইথ জয় দ্যাট সি হ্যাড লস্ট, মায়ের পরিবর্তে হার পাস। তাহলে সঠিক উত্তর হবে সি এক্সামাইন্ড উইথ এক্সক্লেম উইথ সরো দ্যাট সি হ্যাড লস্ট হার পাস, সেটাই হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, হি সেড হুররে উই হ্যাভ ওন। তাহলে হুররে মানে কি বোঝাচ্ছে, আমাদের আনন্দ বোঝাচ্ছে। তাহলে এটা কি হবে, এক্সক্লেম উইথ জয় হবে। তাহলে হি এক্সক্লেম উইথ জয় উই, তারপর দেড় বছর উই এর পরিবর্তে আমরা দ্যাট দে ইউজ করি, তাহলে দে হ্যাড ওন। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ দেখো, হি এক্সক্লেম উইথ জয় দ্যাট দে হ্যাড ওন। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, দ্য ক্যাপ্টেন সেড ব্রেভো ইউ প্লেড ওয়েল। ব্রেভো, তাহলে ব্রেভোর জন্য আমরা কী ভাবি, অ্যাপ্লিউড ব্যবহার করি, বলেই দিয়েছিলাম দ্য ক্যাপ্টেন অ্যাপ্লুডেড
অ্যাপ্লুডেড কী হবে, তারপরে কী করবো, দ্যাট আমরা ব্যবহার করবো, অ্যাপ্লুডেড দ্যাট ইউর পরিবর্তে ইউ প্লেড অয়েল, তাহলে ইউ বলতে কে কে, দ্য ক্যাপ্টেনকে বোঝানো হয়েছে, তাহলে হি পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট পারফেক্ট হবে, তাহলে হি হ্যাড প্লেড অয়েল। তাহলে দেখো আমার এই অপশান কোথাও রে না, কিন্তু দেখো আমাদের এখানে অ্যাপ্লুডেড হিম রয়েছে, সেইং দ্যাট মানে অ্যাপ্লুডেড হয়ে আনন্দিত হয়ে বলেছিল, এটাও একটা মানে এটা বর্ধিত করার জন্য হিম আর সেইং দেওয়া রয়েছে। তাহলে দ্য ক্যাপ্টেন অ্যাপ্লুডেড হিম সেইং দ্যাট হি হ্যাড প্লেড, বা তোমরা যদি হিম সেইং নাও থাকতো তবুও কিন্তু তোমাদের উত্তর ঠিক হতো। তাহলে অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর এই অপশান অনুযায়ী। পরবর্তী দেখো কি রয়েছে, 15 নম্বর প্রশ্ন আসছি, সি সেড গুড মর্নিং। তাহলে সি সেড সে বলেছিল গুড মর্নিং, তাহলে গুড মর্নিং মানে কাউকে উইশ করা বা সম্ভাষণ জানানো, গ্রিট করা, তাহলে কি হবে, তাহলে সি সেড আমাদের এখানে সম্ভাষণ বা উইশ জানানো, তাহলে ইচ্ছা প্রকাশ করলে আমরা উইশ ব্যবহার করতে পারি। তাহলে সি উইশড মি, কাকে জানাচ্ছে, আমাকে জানাচ্ছে, উইশড মি গুড মর্নিং, তাহলে আমার অপশান নাম্বার এ হতে পারে। এবার দেখো এটা গ্রিটেড মি মানে গ্রিটেডও করছে, আমাদের সিও যদি ধরে নেয় সিও উত্তর হতে পারে এরকম, ঠিক আছে, তো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হবে কিন্তু এ, এবং সিও উত্তর হতে পারে, তাহলে তোমরা দুটোই করে নেবে, এ বোথ এ এবং সি। গ্রিট মানেও সেই সম্ভাষণ জানানো, হি সেড টু মি প্লিজ হেল্প মি, তাহলে হি সেড টু মি, তাহলে প্লিজ মানে কি করছে আমাদের আদেশ উপদেশ অনুরোধ করছে, প্লিজ থাকলে আমরা বুঝি অনুরোধ করা বা রিকোয়েস্ট করা, তাহলে সেড টুর পরিবর্তে আমরা কি ব্যবহার করব, রিকোয়েস্ট ব্যবহার করব। তাহলে আমাদের হি রিকোয়েস্টেড মি পাস্ট ফর্মে আছে, এবং এটাকে আমরা কি করব, তারপর আমরা কি কমা কোটেশন দিয়ে তুলে দেব, আমরা টু দেব, তাহলে হি রিকোয়েস্ট মি টু হেল্প মিটাকে আমরা প্রোনাউন চেঞ্জ করবো, মি এর পরিবর্তে কী হবে, মিটা আমার কী হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে আমার কী রয়েছে সাবজেক্ট হি অনুসারে পরিবর্তে হবে, হি এর অবজেক্টিভ রূপ হবে হিম, তাহলে সঠিক উত্তর হবে হি রিকোয়েস্টেড মি টু হেল্প মি এর পরিবর্তে হিম, তাহলে রিকোয়েস্টেড মি টু হেল্প হিম, তাহলে দেখো কোথায় রয়েছে রিকোয়েস্টেড, আচ্ছা একটাই রিকোয়েস্টেড রয়েছে, তাহলে আর দেখার দরকার নেই, অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, দ্য অফিসার সেড স্ট্যান্ড আপ। অফিসার সবসময় অর্ডার দেয়, উচ্চপদস্থ অধিকারী যদি আমাদের নিম্নপদস্থ কাউকে দেয় তাহলে সেটা অর্ডার বলে, তাহলে দ্য অফিস সেড, তাহলে অফিসার সেড, তাহলে অফিসার সেড তাহলে আমার কি না অফিসারের সেডের পরিবর্তে আমরা অর্ডার ইউজ করতে পারি, দ্য অফিসার অর্ডার দ্যাট স্ট্যান্ড আপ, অর্ডার দ্যাট ব্যবহার করবো না, কেননা এখানে টু ইউজ করবো, কারণ অর্ডার দিচ্ছি, তাহলে দ্য অফিসার অর্ডার টু স্ট্যান্ড আপ, তাহলে দেখো অফিসার অর্ডার আমার একটাই রয়েছে, কিন্তু দ্যাম রয়েছে, দ্যাম বলতে তাদেরকে ওই জন্য দ্যামটা ইউজ করেছে, তাহলে অফিসার অর্ডার দ্যাম টু স্ট্যান্ড আপ, তাহলে সঠিক উত্তর হবে আমার অপশান অনুযায়ী অপশান নাম্বার এ। হি সেড হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, এক্সক্লামেটরি সেন্টেন্স রয়েছে এখানে, তাহলে দেখো আমার এক্সক্লামেশনটা কিসের এক্সক্লামেশন, বিস্ময়ের এক্সক্লামেশন, বা শুধু এক্সক্লেম করলেও হবে, যদি অ্যাডমাইরেশন নাও দেওয়া থাকে তাহলে শুধু যদি হি এক্সক্লেমড করলেও আমরা কিন্তু হবে, তাহলে হি সেডের পরিবর্তে আমরা কী করবো, এক্সক্লেম উইথ অ্যাডমাইরেশন, দেখো আমাদের এক্সপ্লেনেশন, তারপরে আমরা কী ব্যবহার করি, কমা কোটেশন তুলে দিয়ে দ্যাট, এবং এখানে যে ওয়ার্ডটা রয়েছে দেখো এখানে অ্যাকচুয়াল ওয়ার্ডটার এই ওয়ার্ডটা ওটা কি হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, এই ইট ইজটা কিন্তু উজ্জ আছে, তাহলে আমি এটাকে যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করবো তখন ইট ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, বা ওই হোয়াটের জন্য আমরা একটা ভেরি দিই, ইট ইজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, তাহলে হি এক্সক্লেম উইথ অ্যাডমাইরেশন দ্যাট ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ। নেক্সট দেখো হি সেড লেট আস গো হোম, তাহলে লেট আস বলতে চলো আমরা, বলছি হি সেড লেট আস চলো আমরা যাই, গো আউট মানে বাইরে যাই, ঠিক আছে, তাহলে লেট বলতে কোনো কিছু শুরু করতে ব্যবহার করা হয়, তাহলে এখানে আমরা কি ইউজ করতে পারি, হি সেড, দেখো লেট আস গো, তাহলে এখানে প্রপোজ বা প্রস্তাব দেওয়া হচ্ছে তাকে, তাহলে এখানে আমরা সেডের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে, প্রপোজ, তাহলে হি প্রপোজ দ্যাট, আসের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি, দে শুড গো আউট, এবং লেটের পরিবর্তে আমরা শুড ইউজ করি, তাহলে অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন আছে, সি সেড টু হিম মে গড ব্লেস ইউ, তাহলে সেড টুর পরিবর্তে মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক, তাহলে আমরা প্রার্থনা বুঝি, মানে অপটেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ছে, আগেরটার মতো নেই, তাহলে সেড টুর পরিবর্তে আমরা প্রেড ব্যবহার করতে পারি, তাহলে সি প্রেড হিম মে গড ব্লেস ইউ, তাহলে গড মে থাকলে মাইট করি আমরা, গড মাইট ব্লেস ইউ থাকলে আমার কি হয় ফার্স্ট পারসন সি রয়েছে, তাহলে সি থাকলে হার হবে,
তাহলে সি প্রেড দ্যাট গড মাইট ব্লেস হিম। তা প্রেড হিমটা দেখো আমাদের এখানে দেওয়া নেই, হিমটা যেহেতু দুবার ইউজ হচ্ছে যার জন্য আমার এখানে হিমটা না দিলেও অসুবিধা হবে না দ্যাটের আগে, তার জন্য অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। হি সেড আই হ্যাড কমপ্লিট মাই ওয়ার্ক। হি সেড তাহলে সে বলেছিল, আই হ্যাড দেখো পাস্ট টেন্সেই আছে, আমাদের ফিউচার এবং প্রেজেন্ট টেন্সের মনে হয় সম্ভবত নেই, ঠিক আছে। তাহলে হি সেড, তাহলে এখানে আমাদের কি হচ্ছে হি সেড দ্যাট করতে পারি, এখানে আমাদের কি রয়েছে আই হ্যাড কমপ্লিট মানে পাস্ট পারফেক্ট রয়েছে, ঠিক আছে। তাহলে পাস্ট পারফেক্ট রয়েছে, তাহলে পাস্ট পারফেক্টটাই আমরা করব। তাহলে হি সেড কমা কোটেশন তুলে দিয়ে দ্যাট, আইটা কি হিসেবে পরিবর্তিত হবে প্রোনাউনটা সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট কি রয়েছে যেহেতু আইটা ফার্স্ট পারসন তাহলে জন্য সাবজেক্ট হিসেবে পরিবর্তিত হবে, তাহলে সাবজেক্ট রয়েছে হি, তাহলে আমার ওটাও কিন্তু প্রোনাউন হিই হবে আইয়ের পরিবর্তে। তাহলে হি সেড দ্যাট হি হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তাহলে অপশান নাম্বার এ হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, দ্য টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এখানেও দেখো চিরসত্য ঘটনা বোঝাচ্ছে, চিরসত্য ঘটনা বোঝালে আমাদের কোনো পরিবর্তন হয় না, কেবল লিঙ্কারটা তুলে দিয়ে দ্যাট ইউজ করলেই হবে। তাহলে দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, পরবর্তী প্রশ্ন হি সেড টু মি ক্যান ইউ সলভ দিস প্রবলেম। হি সেড টু মি বলছে ক্যান ইউ সলভ দিস প্রবলেম, তুমি কি প্রবলেমটা সলভ করতে পারো। দেখো এটা ইয়েস নো টাইপের কোশ্চেন রয়েছে, কোশ্চেন মার্ক বোর্ডে দেওয়া রয়েছে, তাহলে ইয়েস নো টাইপ আমাকে প্রথমেই জানতে হবে ইয়েস নো টাইপ না WH কোশ্চেন। তাহলে আমার ইয়েস নো টাইপ কোশ্চেন, তাহলে আমাদের লিঙ্কার তুলে দিলে ইফ বা ওয়েদার হবে, এবং যেহেতু এটা জিজ্ঞাসা করছে তার জন্য আমরা সেড টুর পরিবর্তে আমরা কী ব্যবহার করবো আস্কড ব্যবহার করবো। তাহলে হি আস্কড মি, তাহলে হি আস্কড মি, এরপর কী রয়েছে দ্যাটের পর দ্যাট তো লিঙ্কার হিসাবে কী ইউজ করবো ইয়েস নো টাইপ কোশ্চেন, তাহলে ইফ বা ওয়েদার বসবো, তাহলে ইফ বা ওয়েদার। এরপর আমি এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করে দেবো, ইউ রয়েছে, ইউ হচ্ছে আমাদের সেকেন্ড পারসন কী অনুসারে পরিবর্তিত হয় অবজেক্ট মির, তাহলে মি আছে অবজেক্টে মির সাবজেক্টের রূপ কী হবে আই, তাহলে কী হবে হি আস্কড মি ইফ আই ক্যান থাকলে কুড হবে, ইফ আই কুড সলভ দিস প্রবলেম, দিসের পরিবর্তে আমরা কী ইউজ করবো দিস চেঞ্জ হয়ে কী হয়েছে দ্যাট হয়, তাহলে দি সলভ দ্যাট প্রবলেম, তাহলে অপশান নাম্বার এ দেখো সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, মাই ফ্রেন্ড সেড আই মেট হিম ইয়েস্টারডে। মাই ফ্রেন্ড সেড আমার ফ্রেন্ড বলেছিল আই মেট হিম ইয়েস্টারডে, তাহলে এটা দেখো আমাদের সেই পাস্টে রয়েছে এবং এটা দেখো পাস্টেও রয়েছে, ঠিক আছে। তাহলে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট থাকলে কী লেগে পাস্ট পারফেক্ট আমরা করব। তাহলে দেখো আমাদের সেড, তাহলে মাই ফ্রেন্ড সেড লিঙ্কার হিসাবে আমরা কি ইউজ করব দ্যাট ইউজ করব। এই আই প্রোনাউনটা আমাদের ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট বলতে আমার কি রয়েছে মাই ফ্রেন্ড, তাহলে মাই ফ্রেন্ডের পরিবর্তে আমরা কী ব্যবহার করব প্রোনাউন হি ব্যবহার করব, তাহলে হি হবে আইয়ের পরিবর্তে। এরপর দেখো আমার এটা যে পাস্টে রয়েছে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, তাহলে পাস্ট পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্টের জন্য হিয়ের পরে কী দিব হ্যাড প্লাস ভিতরি বোর্ডে, তাহলে হ্যাড ম্যাট থেকে ম্যাটাই ভিতরি রূপ দেওয়াই রয়েছে হিম, তাহলে দেখো হিম রয়েছে, তাহলে হিমটা তো আমার রয়েছে, হিমটা তো আমার হিমেই হবে অবজেক্টিভ রূপ হিম অনুসারে, এটা আমার হিমেই হবে হিম ইয়েস্টারডে আমরা কী করি ইয়েস্টারডে বলতে আমরা কী করি দ্য প্রিভিয়াস ডে, তাহলে অপশান নাম্বার দেখো কোথায় রয়েছে দ্য মাই ফ্রেন্ড দ্যাট হি হ্যাড মেট হিম দ্য প্রিভিয়াস ডে, তাহলে অপশান নাম্বার এতে দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, হি সেড টু মি হোয়াই আর ইউ ক্রাইং, তাহলে দেখো এটা আমার কোশ্চেন মার্ক রয়েছে এবং এটা WH ওয়ার্ড রয়েছে, তাহলে সেড পাস্টে রয়েছে, তাহলে আমাদের এখানে কোশ্চেন মার্ক মানে জিজ্ঞাসা করা হচ্ছে, তাহলে সেড টুর পরিবর্তে আমরা কী ব্যবহার করবো আস্কড, তাহলে হি আস্কড মি হোয়াই, লিঙ্কার হিসাবে আমরা কী ব্যবহার করবো যে WH ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটাই বলছে হোয়াই। এরপর এই যে আর ইউ ক্রাইং এটাকে আমরা কিসে করে দেবো অ্যাসার্টিভ সেন্টেন্সে করে দেবো, তাহলে ইউটা সেকেন্ড পারসন কী অনুসারে পরিবর্তিত হবে আগের যে সেন্টেন্সটা রয়েছে সেটা অবজেক্ট অনুসারে, অবজেক্ট মি রয়েছে, তাহলে মেয়ের সাবজেক্টের রূপ হবে আই, তাহলে ইউর পরিবর্তে আমরা এখানে হবে আই। এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে, তাহলে আই ওয়াজ ওয়ার হয়, তাহলে আয়ের পরিবর্তে ওয়াজেই বসবে ওয়াই ওয়াজ ক্রাইং, তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ। ঠিক আছে, এই ছিল আমাদের টোটাল 25টি প্রশ্ন, অবশ্যই আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এবং তোমরা যদি পিডিএফ নিতে চাও পিডিএফ নিতে চাইলে তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে। থ্যাংক ইউ।